তো রসালো এই পিঠা একবার নয়, যাকে খাওয়াবেন কিন্তু বারবারই চেয়ে চেয়ে খাবে। আপনাদেরকে একটা কেটে দেখাই। এই যে দেখুন, পুরো চামচ দেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। আর এত অল্প সময়ের মধ্যে ভেতর থেকে এতটা রসালো হয়েছে। এগুলো আধ ঘন্টা আপনারা রেখে দেবেন, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র ২-৩টি উপকরণ দিয়ে দুধ সারস পিঠে বানাবো। তো অসম্ভব সুন্দর এই পিঠেটা, কিন্তু খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যায়। এখানে একটা 10 টাকা দামের সুজি নিয়েছি, সুজিটা নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। অল্প একটু এলাচের গুঁড়ো নিয়েছি, খুবই সামান্য একটু লবণ নিয়েছি, 2 চামচ নিয়ে নেব গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে কড়াইতে ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আঙ্গুল ডোবানোর মতন জলটা গরম নিতে হবে। আমি এবার সুজির মধ্যে নিয়ে নিচ্ছি। সুজিটা যেহেতু ফুলবে, তার জন্য এইভাবে একটু জলটা বেশি দিয়েছি। এটা ফোলার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিকঠাক ঘনত্বে চলে আসবে। এটাকে আমি এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। গরম জল যেহেতু দিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। একটা আপাম মেকার বসিয়ে দিলাম। এরকম একটা ছোট ছোট খোপ তৈরি করে নিচ্ছি আর কি। আপনারা চাইলে ছোট বাটিতে করেও বানাতে পারেন। 5 মিনিট ঢেকে রেখেছি। এটা দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে। এখানে আমি 2 ফোঁটা কেশরী ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। হাফ টিস্পুন নিয়েছি এখানে বেকিং পাউডার। আর এই পিঠেটা কিন্তু অনেকেই ডিম দিয়ে বানিয়ে থাকেন। তো ডিম দিলে একটু আঁশটে গন্ধ থেকেই যায়, যতই এলাচ গুঁড়ো ব্যবহার করা হোক না কেন। তো আমি এখানে ডিম ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু ডিমটা দিতে পারেন। বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপ্পাম মেকারে আগে থেকে তেলটা ব্রাশ করে নিয়েছি আমি। 2 চামচ করে দিয়ে দেব। পুরো ভর্তি করা যাবে না, ভর্তি করলে কিন্তু এগুলো যেহেতু ফুলবে, ভর্তি করলে বেরিয়ে আসবে ব্যাটারটা। সবগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। এগুলো আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু কাঠি দিয়ে চেক করে নেব। কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু এগুলো পুরোপুরি হয়ে গেছে। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এইভাবে চামচটা দিয়ে তুলে নিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেব। এটাও কিন্তু হয়ে গেছে। ওইভাবে চামচটা দিয়ে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি।
এই পর্যায়ে চিনিটাকে আমি কোনোভাবে নাড়াচাড়া করব না, ক্যারামেল তৈরি করে নেব। যখনই লাল হতে শুরু করবে তখনই কিন্তু খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ক্যারামেলটা এইভাবে তৈরি করে নিয়েছি, এর বেশি কালার করলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক এরকম একটা হালকা লাল কালার চলে এসছে। এই পর্যায়ে অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো, খুবই সাবধানে দিতে হবে। ক্যারামেলটা প্রথমের দিকে একটু শক্ত হয়ে যাবে, আবার জাল দিতে দিতে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। এই পর্যায়ে নিয়েছি আমি এলাচের গুঁড়ো, দানাটা বের করে আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা গভীর পাত্র নিয়েছি, এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এগুলো নিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। দুধটাকে আমি 5 মিনিট বাইরে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা নয়। তো এই অবস্থায় আমি পিঠের মধ্যে দুধটা দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আপনাদেরকে এবার আমি তুলে দেখাচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এগুলো আধা ঘন্টা রেখে দেবেন, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন। অসম্ভব সুন্দর এই রসালো দুধ সারস পিঠেগুলো কিন্তু মাত্র 2-3টি উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। আর এই পিঠেগুলো যাকে খাওয়াবেন আপনার কাছ থেকে বারবারই চেয়ে চেয়ে খেয়ে নেবে, এত সুন্দর মানে রসালো পিঠেগুলো। ওপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প কিছু কেশর নিয়ে নেব, পিঠেটাকে সাজিয়ে নেব কেশর দিয়ে। রসালো এই পিঠা একবার নয়, যাকে খাওয়াবেন কিন্তু বারবারই চেয়ে চেয়ে খাবে। আপনাদেরকে একটা কেটে দেখাই, এই যে দেখুন, পুরো চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। আর এত অল্প সময়ের মধ্যে ভেতর থেকে এতটা রসালো হয়েছে। এগুলো আধ ঘন্টা আপনারা রেখে দেবেন, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। এই পিঠেগুলো কত সহজে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন। আর সময় কমের জন্য আমি আপনাদেরকে 5 মিনিটের মধ্যে দেখিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে 15 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবেন, তারপর কিন্তু এগুলো সার্ভ করবেন, ভেতর থেকে একদম রসালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।